ইসলাম নারীদেরকে সম্মান দেয় কি দেয় নাই? একটা হরিণের দাম বেশি না গরুর দাম বেশি? কথা বলেন। হরিণের দাম বেশি কি জন্য? হরিণটা কোথায় থাকে? জঙ্গলের মধ্যে থাকে। হরিণটাকে সচরাচর মানুষ দেখে না, পর্দার আড়াল থাকে। একটা কুকুরের দাম বেশি না হরিণের দাম বেশি? কুকুর রাস্তাঘাটে পাওয়া যায়, হরিণকে দেখবেন না, পর্দার আড়ালে থাকে। পর্দার আড়ালে থাকলে দাম কেমনে বেশি দেখেন? আমার ঘরের মধ্যে সুকেস আছে, আপনাদের ঘরের মধ্যে সুকেস আছে। সুকেসের সামনে দেখবেন আমরা সস্তা জিনিসগুলো রাখি, বাসন রাখি, প্লেট রাখি, চামচ রাখি। কাউকে কি কোনোদিন দেখছেন দামি কোনো জিনিস সুকেসের সামনে এইভাবে ছড়ায় রাখতে? কি জন্য রাখে না? যদি মানুষ দেখে মানুষের লোভ লাগবে আর এটার প্রতি আকর্ষণ হবে, চুরি করে নিয়ে যাবো। ঠিক কিনা জোরে কোন? এই দামি জিনিসগুলো মানুষে আলমারির ভিতরে রাখে, সিন্ধুকের ভিতরে রাখে। ঠিক তেমনি ভাবে মুসলমান, ইসলাম ধর্ম নারীদেরকে সম্মান দিয়েছে। এই জন্য ইসলাম বলে নারীদেরকে ঘরের মধ্যে রাখো, নারীদেরকে ঘরের মধ্যে রাখো, পর্দার মধ্যে রাখো। নারীরা যদি পর্দার মধ্যে থাকে, পর্দার মধ্যে থাকলেই নারী সম্মানিত। ঠিক কিনা ধরে বলেন? মুসলমান ভাইয়েরা আমার গভীর মনোযোগ, দাইয়াতুল কলবি আমার নবীর ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবীজি ও মায়ার নবী, রহমতের নবী, আমার একে একে 7টা কন্যা সন্তান জন্ম নিয়েছিল। আমি নিজের হাতে 7টা কন্যা সন্তানকে আমি দাফন করে দিছি, জ্যান্ত দাফন করে দিছি। চোখের পানি চাইরা আমার নবীর কাছে ঘটনা বর্ণনা করতেছি। ওই 7টা সন্তানের পরে যখন আমার স্ত্রী গর্ভবতী হইল, আমি ওই সময়ের মধ্যে ব্যবসার কাজে ইয়ামেনের মধ্যে চলে যাব। আমার সময় লাগবে 6 থেকে 7 বছর। ওই মুহূর্তের মধ্যে আমার স্ত্রীকে আমি ডাক দিয়া বললাম, স্ত্রী, আমি যখন ব্যবসার কাজের মধ্যে চলে যাইব, ব্যবসার কাজে চলে যাওয়ার পরে গো স্ত্রী, তোমার গর্ভের মধ্যে যেই সন্তান, এই সন্তান নিশ্চয়ই দুনিয়ার জমিনের মধ্যে আসবে। যদি সন্তান দেখো পুত্র সন্তান, তাইলে সন্তানটাকে ভালোভাবে লালন করবা, ভালোভাবে পালন করবা। এই সন্তানটাকে মানুষের মতো মানুষ করার চেষ্টা করবা। এই স্ত্রী, যদি দেখো এই সন্তানটা কন্যা সন্তান, তাইলে সাথে সাথে এই সন্তানটাকে তুমি জ্যান্ত কবর দিয়া দিবা। স্ত্রী গো, তোমার কাছে আমি এই একটা কথা রাইখা গেলাম, খবরদার খবরদার আমার কথার অমান্য তুমি কইরো না, খবরদার খবরদার আমার কথার অমান্য তুমি কইরো না। আরে মুসলমান, এই কথা বইলা হযরতে দাইয়াতুল কলবি ব্যবসার উদ্দেশ্যে যখন চলে গেলেন, হযরতে দাইয়াতুল কলবি ব্যবসা করতেছেন। কয়েকদিন পরে তার স্ত্রীর গর্ভের মধ্যে সন্তান জন্ম নিল। তাকাইয়া দেখে রে, এই সন্তানটা পুত্র সন্তান না, এই সন্তানটা হইল ফুটফুটে সুন্দর একটা কন্যা সন্তান। জোরে বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর একটা কন্যা সন্তান, চেহারাটার দিকে তাকাইলে মনটা জুড়ে যায়। দাইয়াতুল কলবির স্ত্রী ডাক দিয়া কয়, আমি আমার সন্তানটার দিকে তাকাইলাম, সন্তানের চেহারাটার দিকে আমি তাকাইলাম, সন্তানের চেহারার দিকে তাকাইয়া দেখি তার বাবার চেহারাটা যেমনি সুন্দর, আমার মেয়েটার চেহারাটাও তেমন ভাবে সুন্দর। জোরে বলুন সুবহানাল্লাহ। হে মুসলমান, গভীর মনোযোগ, অন্তরের মধ্যে গাল লাগিয়ে দাও বন্ধুরে। এই মেয়েটা যখন দুনিয়ার জমিনের মধ্যে আগমন করলো, এই মেয়েটার নাম রাখলেন জামিলা। জামিলা শব্দের বাংলা অর্থ হইল সুন্দরী। জোরে বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর, এত সুন্দর, মক্কার জমিনের মধ্যে এমন সুন্দর মেয়ে কমই ছিল। দেখলে নয়নটা বড় জোড়ায় যায়। আরে মুসলমান, দেখবেন ছোট ছোট বাচ্চারা চেহারাটা কিউট হইলে শুধুমাত্র তাদেরকে আদর করতে মনে চায়, মাথার মধ্যে মর দিতে মনে চায়, কুলে নিতে মনে চায়। ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে স্নেহ করবেন। ছোট বাচ্চাদেরকে স্নেহ হইল আমার নবীর সুন্নাত। বড়দেরকে সম্মান করাটা হইল আমার নবীর সুন্নাত। কথা বলেন ঠিক কিনা? হযরতে দাইয়াতুল কলবির এই সন্তানটা এত সুন্দর, নাম রাখা হয়েছে জামিলা।
এই জামিলার চেহারার দিকে যে তাকাই তারই বড় মায়া লাগা যায়। আস্তে আস্তে বড় হইতেছে, একটু একটু করে কথা বলতে পারে, আদরের মারে মা বইলা ডাক দেয়। আর একটু যখন বড় হইল মার কাছে প্রশ্ন করে, মা আমার বাবা কোথায়, আমার বাবা কোথায়? এই কথা বলার পরে মা ডাক দিয়া কয়, তোমার বাবা ব্যবসার কাজের মধ্যে গেছে, কয়েকদিন পরে তোর বাবা আসবে। এ মুসলমান, দেখবেন যাদের ঘরের মধ্যে মেয়ে সন্তান, ওই মেয়েদের মা বাবার প্রতি টান বেশি না কম? আরো জোরে কন্যা বেশি না কম? যাদের শুধু পুত্র সন্তান আছে তারা বুঝবেন না, যাদের পুত্র সন্তান প্লাস মেয়ে সন্তান আছে, দেখবেন পুত্রদের চাইতে আপনার মেয়েটা আপনারে বড় মহাব্বত করবে, আপনার মেয়েটা আপনারে বড় বড় ভালোবাসবে। মুসলমান গভীর মনোযোগ দিয়ে শোনো রে, হযরত দাহিয়াতুল কলবির মেয়েটা মারে মা বইলা ডাক দিতে পারে, বাবারে বাবা বইলা ডাক দিতে পারে। আস্তে আস্তে করে যখন মেয়েটার বয়সটা 5 থেকে 6 বছর হইল, স্পষ্ট করে কথা বলতে পারে, স্পষ্ট করে বাবারে বাবা বইলা ডাকতে পারে। ওই মুহূর্তের মধ্যে যখন দাহিয়াতুল কলবি ব্যবসার কাজ শেষ করে বাড়ির মধ্যে আসবে, বাড়ির মধ্যে আসার পরে এবার দাহিয়াতুল কলবির স্ত্রী মনে মনে ভাবতেছে, আমার স্বামী তো যাওয়ার সময় বইলা দিছে যদি গর্ভের মধ্যে কন্যা সন্তান হয় ওই কন্যা সন্তানকে জ্যান্ত দাফন করে দেওয়ার জন্য, যদি পুত্র সন্তান হয় তাকে লালন করার জন্য। কিন্তু আমার গর্ভে তো পুত্র সন্তান হয় নাই, আমার গর্ভের মধ্যে কন্যা সন্তান হইছে। আমার স্বামী যদি আইসা কন্যা সন্তান তার চোখের সামনে দেখে, তাইলে তো সাথে সাথে জ্যান্ত দাফন কইরা ফেলবে। শুধু তারে দাফন করব না, তার সাথে আমারও মাইরা নাইব। মনে মনে ভাবতেছে, আমার স্বামী যেই দিন প্রথম আসবে ওই দিন আমি আমার সন্তানটাকে আমি দেখাবো না, আমি আমার সন্তানটাকে একটু একটু করে লুকায় রাখবো, আর আমার স্বামীকে মেয়েটার কথা আস্তে আস্তে বলবো। আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ, হযরত দাহিয়াতুল কলবের স্ত্রী মনে মনে ভাবতেছে, আমি যদি আমার স্বামীকে আস্তে আস্তে করে বোঝাই তাইলে আমার স্বামী মনে হয় আস্তে আস্তে বুঝবে। বন্ধুরে, স্বামীর পাতের মধ্যে যখন খাবার দেয় ওই মুহূর্তের মধ্যে স্বামী যখন বলতেছে, ওই স্ত্রী গো, আমি যাওয়ার সময় তুমি কিন্তু গর্ভবতী ছিলা, তুমি কিন্তু একটা বারের জন্য আমার কাছে বলো নাই তোমার গর্ভের সন্তানটা কন্যা সন্তান হইছে না পুত্র সন্তান হইছে। বর্তমান যুগে তো পুত্র সন্তান না কন্যা সন্তান হইছে 4 মাস 5 মাস 6 মাস পরেই জানা যায়। কথা বলেন ঠিক কিনা? বাবা যদি বিদেশের বাড়ির মধ্যে থাকে, সাথে সাথে হসপিটালের মধ্যে বাচ্চা হইলে মোবাইলের মধ্যে ছবি উঠায়া ইমুতে পাঠায়া দেয় বাবার কাছে, বাড়ির মানুষ জানার আগে তার বাবার কাছে সংবাদ চলে যায় রে মুসলমান। আর মুরব্বী বাবারা, এবার দাহিয়াতুল কলবি স্ত্রীকে যখন প্রশ্ন করলো, স্ত্রী ও প্রাণের স্ত্রী গো, তোমার কাছে আমি জানতে চাই তোমার গর্ভের সন্তানটা কন্যা সন্তান হইছে না তোমার গর্ভের সন্তানটা পুত্র সন্তান হইছে? স্ত্রী আবার কোনো কথা বলে না, আস্তে আস্তে ভয় পাইতেছে। আইরে এত মায়া কইরা সন্তানটারে পালছে, সন্তানটা কত মায়া কইরা ডাক দেয়, মারে যখন মা বইলা ডাক দেয় মার কলিজাটা শীতল হয় কি হয় না? আরো জোরে কোন হয় কি হয় না? যারা বাবা আছেন বাড়ির মধ্যে যখন যান, ছোট্ট ছোট্ট বাচ্চা আপনার আছে, দেখবেন আপনার সন্তান যদি আপনার বাবা বইরা ডাক দেয় কলিজাটা ভরে যায়, কলিজাটা ভরে যায়। আমারও একটা সন্তান আছে মাত্র 23 মাস বয়স, আমি যখন বাড়ির মধ্যে যাই তার কোনো খাবার লাগে না, কোনো কিছু লাগে না, তার জন্য আমি ঘর থেকে বাহির হইতে পারি না। আমি রাতের বেলায় যদি মাহফিল থেকে 1টার সময় যাই, আমার কণ্ঠটা যদি তার কানের মধ্যে একটু যাই, সাথে সাথে ঘুম থেকে উঠে ফেলে। আরে মুসলমান, এই মায়া দান করেছেন কে? আরো জোরে কন্যা কে? এই মায়া দান করেছে আল্লাহ। মুসলমান, হযরত দাহিয়াতুল কলবির স্ত্রী মনটারে বেজার কইরা দিছে, আর স্বামীর এই মহব্বতের মায়ার ডাক দিয়া কই, স্বামী ও স্বামী, আপনার কাছে একটা কথা বলতে চাই, তবে আগে শর্ত হইল আমি যদি আপনার কথাটা বলি আপনি কিন্তু বেরাজ হইতে পারবেন না, আপনি
আপনি কিন্তু রাগ করতে পারবেন না। এবার দাহিয়াতুল কলবি ডাক দিয়া কয়, স্ত্রী গো তুমি আমার কাছে কি কথা বলতে চাও, কি কথা বলতে চাও? ডাক দিয়া কই স্বামী আপনি যখন ব্যবসার কাজের মধ্যে চলে গেলেন, আমার সন্তান যখন প্রসব হইল, আপনি তো বলছেন পুত্র সন্তান হইলে লালন করার জন্য, কন্যা সন্তান হইলে দাফন করার জন্য। স্বামী গো আপনি যাওয়ার পরে আমার সন্তান দুনিয়ার জমিনের মধ্যে আসছে ঠিকই, কিন্তু পুত্র সন্তান আসে নাই। আমার গর্ভের মধ্যে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি জীবন তুমি মরণ আদার গড়ে মানে তুমি জীবন তুমি মরণ আদার গড়ে, তুমি আপন তুমি মোদের পারের তরি, তুমি মোদের পারের তরি, তুমি নিদানের তরণেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার, আর জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। জন্মপুরের মুসলমান স্ত্রী ডাক দিয়া কয় স্বামী, স্বামী গো আপনার কাছে একটা কথা বলবো, তবে আপনি নারাজ হইতে পারবেন না, আপনি রাগান্বিত হইতে পারবেন না। কই স্ত্রী, স্ত্রী গো স্বামী গো আপনি রাগ করতে পারবেন না। ডাক দিয়া কি এমন কথা? ডাক দিয়া কই যে সন্তান আগমন করছে ওই সন্তানটা হইল পুত্র সন্তান। দাহিয়াতুল কলবি বলেন ইয়া রাসূলুল্লাহ আমি যখন এই কথা শুনলাম আমার মাথাটা গরম হইয়া গেছে। হযরত দাহিয়াতুল কলবি ওনার স্ত্রীর মুখে যখন শুনলেন গো সন্তানটা হইছে কন্যা সন্তান, ডাক দিয়া কই কন্যা সন্তান হওয়ার পরে তুমি কি করছো? ডাক দিয়া কই স্বামী বিশ্বাস করেন আমি আমার এই সন্তানটাকে জ্যান্ত দাফন করে দিতাম, কিন্তু আমি চেহারাটার দিকে তাকায়া দেখলাম আমার এই কন্যা সন্তানটার চেহারাটা আপনার চেহারার সাথে মিশে যায়। স্বামী এত সুন্দর একটা চেহারা আপনি যদি দেখেন আপনারও মায়া লাইগা যাইব। আল্লাহু আকবার জোরে বলেন। আপনি যদি দেখেন আপনারও মায়া লাইগা যাইব গো স্বামী। ও প্রাণের স্বামী আপনি জানেননি আপনি যখন ব্যবসায়ের কাজের মধ্যে অন্য দেশের মধ্যে ছিলেন, দূর দেশের মধ্যে ছিলেন, বারবার আইসা শুধু আপনার কথা জিজ্ঞাসা করে আর বলে বাবা কোথায়, বাবা কোথায়, বাবা কোথায়। ও প্রাণের স্বামী আপনার এই সন্তানটা আপনার জন্য বড়ই পাগল। ডাক দিয়া কই সন্তানটারে কোথায় রাখছো? ডাক দিয়া কই আপনার ভয়ে সন্তানটারে আমি লুকায় রাখছি। কিন্তু রে মুসলমান দাহিয়াতুল কলবি মনে মনে ভাবতেছে আমি বাইল করে আস্তে আস্তে আমার অনুকূলে আনি, তারপরে একটা কাজ করব। এ মুসলমান নাসরবান্দা দাহিয়াতুল কলবি এমন ভাবে পিছে লাগলেন, এমন ভাবে পিছে লাগলেন। ডাক দিয়া কই সন্তানটারে আমার সামনে আনো। সন্তানটারে যখন সামনে আনলেন এত মধুর মায়া কইরা বাবারে বাবা বইলা ডাক দিছে রে মুসলমান। দাহিয়াতুল কলবি ডাক দিয়া কই এত সুন্দর কইরা বাবার ডাক আমি কোনদিন শুনি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু তারপরেও মনে মনে ভাবতেছি যদি সমাজের মানুষ শুই না যায়, যদি সমাজের মানুষ যাই না যায়, তাইলে আমারে তো মেয়ের বাবা বলে বলে ডাকবে, তাইলে তো আমারে সমাজের মানুষগুলা তিরস্কার করবে, সমাজের মানুষগুলা আমারে লজ্জা দিব, লজ্জা দিব। সমাজের মধ্যে আমি কেমনে যায় মুখ দেখাইব? মুরব্বী বাবা ডাক দিয়া কয় সন্তানটা আমার সামনে আসলো, দৌড়ায় আমার কোলের মধ্যে চলে আসলো। এর মুসলমান ওর মায়ার মেয়ে বাবার গালের মধ্যে একবার চুমা দেয়, কপালের মধ্যে একবার চুমা দেয়। কত সুন্দর কইরা
আইসা আইসা বাবার সাথে কথা বলতেছি। জীবনে কোনোদিন বাবার চেহারা দেখে নাই, জীবনে কোনোদিন বাবার আদর পাই নাই, কারণ বয়স হয়েছে 6 থেকে 7 বছর। বাবা ছিল ব্যবসায়ের কাজে, কোনোদিন বাবারে দেখে নাই। বাবার চেহারাটার মধ্যে বারবার চমা দেয়, বারবার চমা দেয়। মুসলমান কবির মনোযোগ, অন্তরের মধ্যে গাল লাগিয়ে দাও। দাহিয়াতুল কলবি বলেন, আমার স্ত্রীটা এইভাবে আমার কাছে আসলো, আমার বড় মায়া কইরা কইরা ডাক দেয়, আর আমি সুযোগ খুঁজতে লাগলাম কখন সময় পাবো, কখন আমার এই মেয়েটাকে আমি জ্যান্ত দাফন করতে পারবো, কখন আমার এই মেয়েটাকে আমি জ্যান্ত কবর দিতে পারবো। নাউজুবিল্লাহ জোরে বলেন। কখন আমার এই মেয়েটারে আমি মাটির নিচে খনন কইরা মাটির নিচে তাকে রাখতে পারবো। আমি এই সুযোগ খুঁজতে লাগলাম, খুঁজতে লাগলাম। শেষ পর্যন্ত আমার মনের মধ্যে একটা কুধারণা আসলো, ইয়া রাসূলুল্লাহ, নবীজি